হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো ভিডিও দেখে তো সবাই বুঝতেই পারছো কোথায় গেছিলাম। হ্যাঁ, আজ আমরা গেছিলাম চন্দননগর, সেই বিশ্ববিখ্যাত শোভাযাত্রা দেখতে। তো ভিডিওটা দেখো আর এনজয় করো। তো আমরা চলে এসেছি এখন আমাদের কাছের শহর ডাইহাট। দুদিন পর কিন্তু আমাদের ডাইহাট শহরও বিশাল কিছু হবে, সেই রাসযাত্রা। তো যারা যারা রাস দেখতে চাও, রাসযাত্রা দেখতে চাও, তো চলে এসো আমাদের ডাইহাটে। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে আমাদের ট্রেন ঢুকলো। তো এখন ট্রেনে চাপবো। তো এখন ব্যান্ডেল স্টেশনে নেমে পড়েছি। ব্যান্ডেল স্টেশনে নেমে যাচ্ছি অন্য একটা প্ল্যাটফর্মে, হাওড়া লোকাল ধরবো। তো হাওড়া লোকাল ধরে চেপে পড়েছি ট্রেনে। ট্রেনের মধ্যে এত ভিড় যে পা রাখার জায়গা নেই। তো চন্দননগর নেমে হাঁটতে হাঁটতে যাচ্ছি পজিশনের দিকে। আর এই যে প্যান্ডেলটা দেখছো, এটা স্টেশনের অপর সাইডে একটা প্যান্ডেল। তো প্যান্ডেলটা কতটা সুন্দর করেছে শুধু দেখো। আর এই প্যান্ডেলে এক একটা কাজ এত সুন্দর লাগলো দেখতে। আরও সুন্দর লাগলো এই বাইরের থিমটা। বাইরের থিমটা শুধু দেখো একবার, কতটা সুন্দর। আর এই প্যান্ডেলের সামনে এমন একটা ব্যক্তিকে দেখতে পাবে যাকে তোমরা খুব মন থেকে ভালোবাসো। তো ওখানে দেখে আমরা বেরিয়ে পড়েছি পজিশনের দিকে আমাদের গ্যাং নিয়ে। চলো যাওয়া যাক। তো পজিশনের ভেতরে এখন ঢুকে পড়েছি, একটু হেঁটে যেতে হবে। এখান থেকে শুরু হলো লাইটিং। আর ভিডিওটা দেখো আর কতটা সুন্দর। এরপর হয়তো ভয়েস দিতে পারবো না, শুধু দেখো এক একটা ঠাকুর, এক একটা লাইটিং কতটা সুন্দর। এই জন্যই হয়তো চন্দননগর বিশ্ববিখ্যাত শোভাযাত্রা। দেখো তোমরা।
এই চন্দননগর বিখ্যাত রানীমা। তো রানীমাকে এখন সবাই দর্শন করে নাও। দেখো দেখো সবাই মাথা উঁচু করে রানীমাকে। তো চন্দননগরে একমাত্র এটাই একটা ঠাকুর যেটা পুরো হীরের সাজে সাজিত। তো এবারে এই ঠাকুরটা ফেমাস হীরের সাজের জন্য। তো ভিডিওটা কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে বলবে।
আর চন্দননগর তো একটুখানি না, এটা অনেক বড় পজিশন, যেখানে ঘুরতে সকাল 9টা-10টা বেজে যায় শুনেছি। তো যেটুকুনি পারলাম ওটুকুনি তোমাদেরকে দেখালাম। ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।